সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমরা যারা নতুন আছেন, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আপনারা কথা বলতে পারেন না, বাক্য তৈরি করতে পারেন না, মাথার মধ্যে মনে করেন যে এক ঝাঁক শব্দার্থ নিয়ে বসে আছেন। দীপু ভাই, আমি তো অনেক শব্দার্থ শিখছি, পরীক্ষা দিচ্ছি, ভালো করছি, কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না ভাই। হোয়াট ইজ প্রবলেম? ভাই, আপনার প্রবলেমটা আপনার ভিতরে আছে। আমি কিভাবে বুঝাবো আপনারে বলেন তো? আপনি এত শব্দার্থ জানেন, আপনি কথা বলতে পারেন না কেন? নিজেই প্রশ্নটা করছেন? যদি কইরা থাকেন তাহলে উত্তর এটাই আসবে যে ভাই আমি ব্যাকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারি না। ঠিক আছে? তো আমরা শব্দার্থ জানি, এই যে দেখতেছেন শব্দার্থগুলা, এগুলো তো আপনি অলরেডি জানেন। আর যারা নতুন আছি, যারা জানি না, তারা আমরা অবশ্যই শিখব। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো তো আপনারা জানেন। এইগুলা যাই নাও কেন কথা বলতে পারেন না। আজকে আমার সাথে চ্যালেঞ্জ করবেন, দেখবেন কত সহজে আপনারা কথা বলানো শিখাইয়া দিই। তো দীপু ভাইয়ের সাথে থাকুন, দীপু ভাই আজকে আপনারা কথা বলানো শিখাবে, বাক্য তৈরি করা শিখাবে। হ্যাঁ, আমি বলছি আপনারা, আমি আজকেই শেখাবো, আপনি আমার সাথে থাকুন। আচ্ছা, তো এই শব্দার্থগুলা আপনারা পড়ে নেবেন না আমি একটু পড়ে শোনাবো? আপনারাই পড়ে নিয়েন নাকি? আচ্ছা, তো এই শব্দার্থগুলো সুন্দর করে পড়বেন। ঠিক আছে? এগুলা যারা জানি তারা অবশ্যই জানি, যারা জানি না তারা সুন্দর করে খাতার মধ্যে লিখে আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা, এই শব্দার্থগুলো শিখে ফেলেন। এখন যেটা আমি বুঝাবো, ব্যাকরণ। এই যে এই সাইডে আপনারা দেখতেছেন ব্যাকরণগুলো আছে, এটা কোন অর্থ বহন করে সেইটা আমি একটু আপনাদের বুঝাই। বরাবরই আমি কিন্তু বুঝাই এগুলা, তবুও আজকে আমরা এগুলা একটু বুঝবো, কেননা এটা আমার দায়িত্ব। আচ্ছা, তো দেখেন, এ ব্যাকরণটি স্থান বা সময় অর্থে ব্যবহার হয়। তারপর আছে আইও অইও হেয় বর্তমান কাল অর্থে ব্যবহার হয়। তারপর আইয়া দুইদা, অয়া দুইদা, হেয়া দুইদা করতে হবে বা অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয়। তারপর আছে উলসু ইত্তা, লসু ইত্তা, এই ব্যাকরণটি সক্ষমতা বা সম্ভাবনা আছে অর্থে ব্যবহার হয়। আশ্রয় অশ্রয় হেসয়, সেটা তোমরা জানি অতীতকাল অর্থে ব্যবহার হয়। গো ব্যাকরণটি দুটি কথা বা দুটি বাক্যকে জোড়া দিতে ব্যবহার হয়। ঠিক আছে? তো এগুলো আমরা বুঝলাম। একটা জিনিস দেখাইব, অবাক হয়ে যাবেন না তো? তো দেখেন, এই যে বাংলা কথাগুলা, আমি এখন কোরিয়া আছে, আমার পরিবার বাংলাদেশি, বাস করা, কোরিয়ান ভাষা বা কথা জানি না, কোরিয়ান ভাষা শেখা কোথায় হইতে থেকে সাহেব ভালো শেখানো। আজ সকাল ভাত না খাওয়া, দুপুর রেস্টুরেন্টে, সন্ধ্যা সাইকেল চড়া, এখানে আসা করা। এখান দিয়ে কি কথা বানানো যাবে? কথা বলা যাবে, বাক্য বানানো যাবে? অবশ্যই করা যাবে, কেননা আমি এখন কোরিয়াতে আছি, আমার পরিবার বাংলাদেশে বাস করে, কোরিয়ান ভাষা জানি না, মানে আমি কোরিয়ান ভাষা জানি না। ঠিক আছে? কোরিয়ান ভাষা কোত্থেকে শেখা যাইব? ঠিক আছে? কোথায় হইতে কোরিয়ান ভাষা শেখা যায়? দীপু সাহেব কোরিয়ান ভাষা ভালো শেখায়, বানায় ফেলাইলাম তো। আচ্ছা, তারপর আজ সকালে ভাত খাই নাই। ঠিক আছে? আজ দুপুরে রেস্টুরেন্টে খাইছি, আজ সন্ধ্যায় বাড়িতে খাবো, অথবা বাড়িতে খেয়েছি। তারপর সাইকেলে চড়ে এখানে আসলাম বা সাইকেলে চড়ে এখানে এসেছি। ঠিক আছে? তো এই যে আমরা এই কথাগুলা এখানে বইলা ফেলাইলাম, তার সাথে তো অবশ্যই শব্দ অর্থগুলোর সাথে তো অবশ্যই ব্যাকরণের ব্যবহার হয়েছে, তা না হলে তো আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? আমরা কথা বলতে পারবো না, আমরা বাক্য তৈরি করতে পারবো না। তো আমরা কিভাবে এই শব্দার্থগুলোর সাথে ব্যাকরণের ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি, এই বিষয়টা আমরা এখন দেখব। তো এখন আমরা এই ধাপটা দেখলাম। এই ধাপে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনাকে শব্দার্থগুলো সুন্দর করে লিখতে হবে, এই যে আমার মতো লিখতে হবে। ঠিক আছে? তারপর ব্যাকরণটা কোন অর্থ বহন করে সেটাও লিখতে হবে। এক পাশে শব্দার্থ, তার পাশে ব্যাকরণের অর্থ, এই দুইটা জিনিস নিয়ে বসেন। এই দুইটা জিনিস শিখা, মানে মাথায় ঢুকাইয়া তারপরে স্টেপে যদি আমরা চলে যাই, তাহলেই আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? তো চলুন আমরা পরের ধাপে চলে যাই, ওইখানে কিভাবে আমরা বাক্য তৈরি করলাম সেটা দেখি। তো এই যে আপনারা প্রথম বক্সটা দেখতেছেন, এখানে আরেকটা বক্স আছে নিচে, এটা আমি এখন ওপেন করব না, এটা পরে ওপেন করব। আগে আমরা এই জিনিসটা বুঝি, এইটা যদি বুঝতে পারি পরেরটা অনায়াসে বুঝতে পারবো। ঠিক আছে? আবার তাড়াহুড়া করে যদি ভিডিওটা টান মাইরা শেষে চলে যান, তাহলে কিন্তু আপনারাও টানাটানি লেগে যাবে লাইফে।
ঠিক আছে? ওকে, তো দীপু ভাই কীভাবে কথাগুলা বলতেছে, কার সাথে কী ব্যবহার করতেছে, এগুলো যদি ধাপে ধাপে কথাগুলা বুঝা যান, শুনা যান এবং ব্যবহার কইরা যান, তাহলে আপনি ভালো করবেন। আচ্ছা, তো আমরা চলে যাই শব্দার্থগুলাতে। খাতায় দেখি প্রথমে শব্দার্থগুলা কী লিখলাম, তারপরে আমরা এখন বলে দিব কার সাথে কী ব্যবহার করছি। জাস্ট আপনি খাতা কলম নিয়ে বসেন এবং আমার ক্লাসটা শোনেন। আচ্ছা, নানুন মানে আমি, লেখা আছে কিন্তু জিগুম, এখন, হানগুক লেখা আছে শুধু হানগুক, তার সাথে এ যোগ করছি, হানগুগে, কোরিয়াতে হয়ে গেছে স্থানের জন্য। ঠিক আছে, ব্যাকরণের অর্থগুলো কিন্তু আপনি দেখতে হবে। আচ্ছা, হানগুগে কোরিয়াতে ইত্তা আছে, ইসোয়ো আছি, মানে বর্তমান কাল অর্থে আমরা এখানে অয় ব্যাকরণটি ব্যবহার করেছি। আচ্ছা, তো আমরা কেন অয় হয়, কেন আয় হয়, কেন আসয় অসয় হয়, এগুলো যদি না বুঝি তাহলে আমরা অবশ্যই যেন আমার আগের ভিডিওগুলা, আগের ক্লাসগুলা দেখি, ওইখানে আমি প্রত্যেকটা কিভাবে ব্যবহার হয়েছে, কেন হয়েছে, আমি সব আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, তো এই ডিটেলস যদি বলি, অতীত নিয়ে যদি এখন টানাটানি করি, তাহলে আজকের যে মূল বিষয়টা সেটা থেকে দূরে চলে যাব। আচ্ছা, হানগুগে কোরিয়াতে ইসোয় আছি, বর্তমান কাল অর্থে ব্যবহার করলাম। আচ্ছা, না আমার গাজুগুন পরিবার বাংলাদেশিয়ে স্থান অর্থে, বাংলাদেশে সালদা বাস করা, সারাইও বাস করে, বর্তমান কাল অর্থে। ক্লিয়ার? আমরা এখানে আয়ু ব্যাকরণটি ব্যবহার করেছি, কার সাথে? সালদা, দা উঠায় দিয়া এই সা আকারের সাথে আয়ু ব্যাকরণটি ব্যবহার করেছি। সালদা বাস করে, আমার পরিবার বাংলাদেশে বাস করে। ধরতে পারলাম তো? না ধরতে পারলেও সমস্যা নেই, একদিনে তো হবে না। এইভাবে যখন আমরা ধাপে ধাপে ক্লাসগুলো করব হয়ে যাবে। আচ্ছা, নানুন আমি হানগুক মাল, কোরিয়ান ভাষা মূল্যায়ন, মুরুদা পারি না। ঠিক আছে, মূল্যায়ন পারি না, এইখানে আইও ব্যাকরণটি ব্যবহার হয়েছে। যেহেতু এখানে নিচে রিউল আছে, এখানে আমরা আরেকটি রিউল নিতে হবে, তা না হলে এটা হবে না। ঠিক আছে, মূল্যায়ন পারি না, আমি কোরিয়ান ভাষা পারি না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে না হানগু গরুল, আমার কোরিয়ান ভাষা বেউদা শিখা অবশ্যই করতে হবে। অর্থে কী আছে? বেউদা শিখা আমার শিখতে হবে। তাহলে কি করতে হবে? বেউয়া দেয়, বেউ, এই যে উ এর সাথে অয়া দেয় ব্যাকরণটি যোগ করতে হবে। তাহলে কি হবে? শিখতে হবে অর্থে ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, বেউয়া দেয়, শিখতে হবে। বেউদা শিখা, বেউয়া দেয়, শিখতে হবে। কেন ওয়া দেয়? এই রুস্যকারের জন্য ওয়া দেয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ওদিয়েসো বেউলসু ইসু, সম্ভাবনা, মানে কোত্থেকে শিখা যাইব, মানে একটা ধারণা, সম্ভাবনা হ্যাঁ আছে, কোত্থেকে শিখা যাইব। একজনকে আপনি প্রশ্ন করতেছেন, আমি তো কোরিয়ান ভাষা শিখতে চাই, কোত্থেকে শিখা যাইব? এই যে দেখেন, বেউদা শিখা, বেউলসু ইসুয়ো, এই বাচ্চিম যেহেতু নাই, এই লসু ইসুয়ো, লসু ইত্তা, লসু ইসুয়ো। ঠিক আছে, আমরা এভাবে যদি চর্চা করি, লসু ইসুয়ো শেখা যাবে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন দীপু শিনুন জাল কারিচিওয়ো, এখানে দেখেন কারিচিদা শেখানো, এই দাটা ওটায় দিয়া এই ছিয়ের সাথে অয়োযোগ করছি, তাহলে কি হয়ে গেল? ছিওয়ো, শেখায়। ক্লিয়ার? দীপু শিনুন ঝালকারে চিওয়, দীপু সাহেব ভালো শেখায়। এই যে কালো কালারগুলা, এগুলো তো আমরা জানি, এবং প্রত্যেকটা শব্দার্থ আমরা জানি। তার সাথে যে আমি কোথায় ব্যাকরণগুলা ব্যবহার করলাম, এইটা আমি আপনারা ধরায় দিতেছি। আপনি নিজে থেকে এখন এইভাবে ব্যবহার করে 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 আপনি বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা প্রথম বক্সটা দেখলাম, তারপরের বক্সটা দেখি কি আছে। এই যে আপনারা দেখতেছেন এখন এই বক্সটা, এইখানে লেখা আছে অনুল আচ্ছিমে বাবুল আনমোসিও, মানে যে শব্দার্থ সেকেন্ড যে বক্সটা ছিল না, ওইখান থেকে এইগুলো লিখছি। ঠিক আছে, আগের বক্সটা মানে বাম পাশের যে বক্সটা, ওইখান থেকে উপর একটা লিখছি। আচ্ছা, তো সেকেন্ড স্টেপে আছে কি? অনুল আচ্ছিমে, যেহেতু সময় সেহেতু এ, আচ্ছিমে বাবুল আন মগদা খাওয়া মগস্যয়, এখানে এই অকারের জন্য অশ্বয় ব্যাকরণটি ব্যবহার হয়েছে অতীতকাল অর্থে, খাই নাই। ঠিক আছে, এই আনটা হইল গিয়ে না অর্থে। ঠিক আছে, আন মগস্যয়, খাই নাই। মগস্যয় অতীতকাল, মগস্যয় খেয়েছি, আন মগস্যয় খাই নাই। ধরতে পারলাম তো? আচ্ছা, তারপর কি আছে? জমসিমে, যেহেতু সময় এ, জমসিমে নুন, জমসিমে নুন। একটা কথা বুঝাই দিই, আপনি যদি সাজগোজ করেন তাহলে আপনাকে সুন্দর দেখাবে না?
অবশ্যই সুন্দর দেখাবে। এই কোরিয়ান ভাষায় উন্নুন, ইগা, উলরুল যদি আপনি ব্যবহার নাও করেন তাহলে অর্থের কোনো তারতম্য ঘটবে না। ঠিক আছে? যদি আপনি ব্যবহার করেন মাধুর্যতা দেখাবে, সুন্দর দেখাবে, অলংকৃত হবে। যদি ব্যবহার না করেন তাহলে কিচ্ছু হবে না। আচ্ছা, জমসিমেনুন মানে দুপুরে শিকদাং এসো। শিকদাং মানে রেস্টুরেন্ট, এসোটা স্থান অর্থে, এই যে হইতে বা থেকে। ঠিক আছে? শিকদাং হইতে মগজসয়, শিকদাংয়ে মগজসয়, এই যে দেখেন আবারও অতীতকাল উপরের মতো। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম তো। আচ্ছা, দুপুরে রেস্টুরেন্টে খেয়েছি। তারপরে স্টেপ দীপুষি, দীপু সাহেব জনিয়ক মানে সন্ধ্যা, যেহেতু সময় জনিয়গে জিবে, জীব যেহেতু স্থান বাড়ি এই জন্য জিবে মগয় খাবেন। আর দীপু সাহেব কি সন্ধ্যায় বাড়িতে খাবেন? এই যে দেখেন মগদা খাওয়া, মগ অয়, অকারের জন্য অয় বর্তমান কাল অর্থে মগয়, বাড়িতে খাবেন, এভাবে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন দীপু সিনুন যাজন গরুল থাগু আশ্রয়, ধরেন কিন্তু বিষয়টা। দীপু সাহেব যাজন গরুল সাইকেল থাদা চড়া ওদা আসা। থা গো ওয়াসুয়, কেন আমরা গোটা ব্যবহার করলাম? এখানে দেখেন দুইটা কথা, থাদা তারপর ওদা। থা গো ওদা আসা ওয়াসুয়ে এসেছে। ওদা ওকারের জন্য আশ্রয়। ঠিক আছে? ওয়াসুয়ে এসেছে কি করে? সাইকেলে চড়ে। এই যে চড়ে এবং এসেছে দুইটা কথারে জোড়া লাগানোর জন্য আমরা গোটা ব্যবহার করলাম। কার সাথে? থা দা, দাটা উঠায় দিয়া এই থায়ের সাথে। থা গো, তারপরে আপনি যা করার করতে পারেন। থা গো আশ্রয়। ঠিক আছে? থাগো গাছয়। ঠিক আছে? চৈরা গেছে, থাগো আশ্রয় এসেছে। ঠিক আছে? এইভাবে আপনি ব্যবহার করবেন। তারপরে আছে নানুন জিগুম হানগুক মারুল জাল হেয়। নানুন জিগুম হানগুক মারুল জারেও, মানে আমি এখন কোরিয়ান ভাষা ভালো পারি। হাতা মানে করা, হেয় মানে করি বা পারি, এই অর্থে ব্যবহার হয়। তো দুইটা বক্স, প্রথম দুইটা শব্দার্থের বক্স, তার সাথে কিভাবে আমরা ব্যাকরণ ব্যবহার করলাম সেইগুলো আমরা দেখলাম। ঠিক আছে? এই যে আমরা লাল কালার দেখা যায় এখানে, এই যে এখানে লাল কালার কোন জায়গায় সময়, স্থান, বর্তমানকাল, অতীতকাল, কোনটা কী অর্থে ব্যবহার হবে, এইভাবে প্রত্যেকটা শব্দার্থের সাথে যখন আপনি লিখে একটা বাক্য তৈরি করবেন তখন দেখবেন যে আস্তে 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 আপনি ভালো করতেছেন, শব্দ তৈরি হয়ে যেতেছে। এইগুলা যখন আপনি জড়তা কাটায় ফেলবেন তখন আপনি অনর্গল কথা বলতে পারবেন। যদি কথা বলতে না পারেন তাহলে দীপু ভাই তো আছে। মাথায় একটা জিনিস রাখবেন, আপনাকে অবশ্যই একজন দক্ষ মানুষের সাথে শিখতে হবে। ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াবো না, ক্লাসটা আমরা এখানেই রাখবো। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই সাথে অবশ্যই যেন চর্চা করি। আর একটা কাজ দিব, কথাটা রাখবেন তো? যদি ভালো লাগে আর কি দীপু ভাইয়ের ক্লাসগুলা, তাহলে দীপু ভাইয়ের একটা কাজ করবেন, সেটি হলো দীপু ভাই যে কোরিয়ান ভাষা শেখায় আপনার উসিলায় যেন আরও অনেকে শিখতে পারে, চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। দীপু ভাই কীভাবে শেখায় দেখুন, আসুন দীপু ভাইয়ের সাথে শিখুন, এই একটু নিমন্ত্রণ দিবেন আর কি, তাহলেই হবে। তাহলেই আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আপনার জন্য আরও বেশি পরিশ্রম করব। আর অবশ্যই কী শিখতে চান কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য ক্লাস তৈরি করতে। বাই বাই, টাটা। আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।